পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রথম ধাপ পরিষদীয় দলনেতা নির্বাচন। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে সেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নিয়ম অনুযায়ী নবনির্বাচিত বিধায়করা বৈঠকে বসবেন। সেখানে যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনি মুখ্যমন্ত্রী পদে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। বিজেপির কাছে এই প্রক্রিয়া রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলায় তাদের প্রথম সরকার। তাই শুধু নেতা নির্বাচন নয়, বরং অমিত শাহর উপস্থিতিতে মন্ত্রিসভার প্রাথমিক রূপরেখাও তৈরি হবে এদিন। মুখ্যমন্ত্রীর পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। বিরোধী দলীয় নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে সরব ছিলেন। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। তবে শেষ মুহূর্তে বিজেপি চমক দিতেও পারে, আর সম্ভাব্য মন্ত্রিসভা হতে পারে 40 সদস্যের। সেখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ভারসাম্য, নারী সদস্য এবং সংগঠনের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হতে পারে। শপথ অনুষ্ঠানেরও চলছে চূড়ান্ত প্রস্তুতি। 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনে কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নেবে নতুন রাজ্য সরকার। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ও আইনি স্তরেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এরই মধ্যে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদীও ইস্তফা দিয়েছেন। আসামে তৃতীয়বারের মতো সরকার গঠন করছে বিজেপি। সেখানে সরকার গঠনের প্রক্রিয়া দেখবেন জেপি নাড্ডা। সহ পর্যবেক্ষক হিসেবে থাকছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। আসামে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব অনেকটাই প্রতিষ্ঠিত, তাই মুখ্যমন্ত্রীর আসনে তিনিই বসতে চলেছেন বলে মনে করা হচ্ছে। পুদুচেরিতে এম রাঙ্গাস্বামীর নেতৃত্বে আবারও সরকার গঠনের পথ প্রায় পরিষ্কার। অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কেরালায় দীর্ঘ এলডিএফ শাসনের পর ক্ষমতায় ফিরছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। এখন কংগ্রেসের সামনে সবচেয়ে বড় কাজ মুখ্যমন্ত্রীর মুখ ঠিক করা। তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আলোচনায় দক্ষিণের মেগাস্টার বিজয় থালাপতির দল টিভিকে। ডিএমকে এবং এআইএডিএমকের মাঝখানে বড় শক্তি হিসেবে উঠে এসেছে এই দলটি। তারা পেয়েছে 108টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 118। তাই সরকার গড়তে সমর্থন জোগাড় করাই এখন বিজয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফলাফলকে ঐতিহাসিক ও চূড়ান্ত প্রভাবশালী বলেও উল্লেখ করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।